আসসালামু আলাইকুম। আমি আসছি একটা ইট মিলে, যেটা বলে ইট ব্রিক্স আর কি, যেখানে ইট তৈরি করে। দেখেন এখানে অনেক কেটে খাওয়া মানুষরা বা যারা ইট মিলে কাজ করে তারা এই যে ইটগুলো বানাইছে। একটু কাছে আসো। ইটগুলা নতুন বানায় এইভাবে সারিবদ্ধ রাখছে। তো যখন ইটগুলা যখন শুকায় যাবে তখন ঠিক এই মুহূর্তে যে এইখানে আপনার ইট বানানো হয়, এখানে ইট পোড়ানোর জন্য দিবে। তো যারা অনেকেই দেখেন আমার পিছনে, দেখেন এখানে ওনারা ইট বানাচ্ছে। তো ইট বানানো ওদের সাথে কিছু কথা বললাম। ওদের আপনাদেরকে দর্শক চাইছিলাম যে ওদের কিছু কথা শোনানোর জন্য, কিন্তু ওনারা চাচ্ছে না, কাজে ব্যস্ততার কারণে পারতেছে না। তো আসলে ইট মিলে কাজ করাটা কতটুকু কষ্ট, বা যারা করছে বা করতেছে তারা একমাত্র বলতে পারে। আমি আসলে আপনাদেরকে দেখাতে পারতেছি না। আমার পিছনে দেখেন ওনারা ইট বানানোর জন্য ব্যস্ত আছে। এদিকে আসো। ওনারা ইট বানাচ্ছে, খুব কষ্ট করে বানাচ্ছে। আসলে 200-300 টাকা রুজি করা যে কতটুকু কষ্টকর, যারা ইট মিলে কাজ করে আসলে তারাই বলতে পারে। তো আমি আসছিলাম এখানে ভিডিও বানানোর জন্য, কিছু ভিডিও বানাইছি আপনাদের জন্য। এগুলা ইনশাল্লাহ আপলোড হবে, এবং তাদের কষ্টগুলো আসলে আমার কাছে খুব কষ্টই মনে হয়েছে, এবং আমার কাছে খুব কষ্ট লাগতেছে যে আসলে টাকা ইনকাম করাটা যে কতটুকু কষ্টকর একটা মানুষের জন্য, বা খেটে খাওয়া যারা আছে তাদের জন্য খুবই কষ্টদায়ক। এবং যারা কষ্ট করে তারা আসলে বলতে পারে। আমার সাথে আসলে আপনারা দেখেন এখানে আমি আসছি খুব কাছাকাছি, যেখানে আপনার ইটের যে মূল যে স্তম্ভটা, মিনারটা, এটা হচ্ছে আপনার সবচেয়ে এটাতেই ইট পোড়ানো হয়, এবং এখানে ইট পোড়ানো দেওয়া হয়, এবং ইটগুলা বানাইছে, ইটগুলা সারিবদ্ধ করে রাখছে এখানে। আসলে অনেক কষ্ট হয় তাদের ক্ষেত্রে। এটা আসলে যারা এখানে কাজ করে তারা মাসিক হিসাবে কাজ করে, বা কেউ 5 মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস এরকম কাজ করে আর কি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওনারা সরঞ্জাম, ইটের যে সরঞ্জামগুলো নিয়ে আসতেছে টলি করে, এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে দিন শেষে অনেক কষ্ট হয় তাদের ক্ষেত্রে। আমি এখন আপনাদেরকে দেখাবো যে ভিতরের সাইড। ভিতরে আসলে দেখেন আমি ঢুকতেছি, আর ভিতরের সাইডটা এইরকমই হয়। এক একটা সুড়ঙ্গ, এদিক দিয়ে আপনার ইটগুলা ঢুকানো হয়, এবং ইটগুলা কাঁচা ইটগুলা ঢুকানোর পর এখানে পুরোটা আপনার ডেকে দেওয়ার পর নিচ থেকে আগুন ধরানো হয়, তারপর ইটগুলা পোড়ানো হয়। পোড়ানোর পর একটা পর্যায়ে এখান থেকে ইট বের করে সারিবদ্ধ করে রাখা হয়। তো এদিকে আসলে সবগুলাই দেখেন এখানে অনেক বড় হয়। তো আমি আসলে দেখাতে পারতেছি না অনেক কিছুর স্বল্পতার কারণে, যতটুকুই আমি দেখাতে পারতেছি আলহামদুলিল্লাহ ভালো।